Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is clause. Clause means a part of bigger sentence. Clause হলো একটি বড় বাক্যের শরিকান। সুতরাং ক্লজ নিয়ে একটু ডিটেল আলোচনা করা দরকার। Let's start. What is a clause? A clause is a collection of words that contains a subject as well as predicate with a verb that shows tense. Clause হলো group of words or combination of words that contains a subject and predicate with a verb, যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে ভার্ব সহ, এবং দ্যাট শোজ টেন্স, যেটা টেন্স হিসাবে কাজ করে। সুতরাং ক্লজের জিনিসটা নিয়ে আমরা একটু ডিটেল আলোচনায় যাব বলেছি, তাই যাচ্ছি। কারণ ক্লজের মধ্যে দুটি ভাগ রয়েছে, দুটি পার্ট রয়েছে। ফার্স্ট পার্টের নাম প্রিন্সিপাল ক্লজ, সেকেন্ড পার্টের নাম সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেন ক্লজ। অন দ্য আদার হ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ অর অক্সিলারি ক্লজ। অর্থাৎ এইটা মেন, এটা প্রধান, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে অপ্রধান। এই ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা অক্সিলারি ক্লজটা এই ক্লজের ওপর বা প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল, এই জন্য এর নাম ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। এখন এই দুটো ক্লজের মধ্যে ডিফারেন্সটা দেখা যাক। প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা হলো ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা একটা সেন্টেন্সের মধ্যে সে স্বাধীনভাবে বিচরণ করতে পারে বা স্বাধীনভাবে তার অবস্থান রয়েছে, এবং এটা একটা এক্সপ্রেস করে বা কনভেজ করে একটা কমপ্লিট থট বা কমপ্লিট সেন্সকে। সেই জন্য এটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা রয়েছে ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, যেটা সেন্টেন্সের যেটা স্বাধীনভাবে থাকতে পারে, এবং যেটা এক্সপ্রেস বা কনভেজ অর্থাৎ প্রকাশ করতে পারে একটা কমপ্লিট থট বা কমপ্লিট সেন্স, অর্থাৎ সম্পূর্ণ ভাব। এই জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। আই হ্যাভেন্ট সিন দ্য মুভি, আমি মুভি দেখিনি, অর্থাৎ আই হ্যাভেন্ট সিন দ্য মুভি, এটাই প্রিন্সিপাল ক্লজ, এবং এটা একটা সেন্টেন্স হিসেবেও কাজ করছে। অন দ্য আদার হ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজটা এইটার উপরে নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এই জন্য এটার নাম ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা এই ক্লজের মতো, কিন্তু ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন। এটা ইন এ সেন্টেন্স, এটা সেন্টেন্সে নিজে স্বাধীনভাবে থাকতে পারে না। এই অংশটা, অর্থাৎ এই পার্টটাই এই পার্টের উপর নির্ভরশীল। এই জন্য বলা হয়েছে ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন। নাম্বার টু, ইট ক্যানট এক্সপ্রেস কমপ্লিট থট অর কমপ্লিট সেন্স আনলেস ইট ইজ ইউজড উইথ দ্য মেন ভার্ব। এবং এটাও কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত মেন ভার্বের সঙ্গে যুক্ত না হয়। এটাই হলো ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য। নাম্বার ওয়ান পার্থক্য হলো ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, বাট ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। নাম্বার টু, it expresses or conveys complete thought. On the other hand, it cannot express or conveys complete thought. এবং এর এক্সাম্পল বলেছি, আই হ্যাভেন্ট সিন দ্য মুভি প্রিন্সিপাল ক্লজের। সাবঅর্ডিনেট ক্লজের যখনই আমরা এক্সাম্পলে যাব, তখন একটা বড় সেন্টেন্স নিয়েছি। আই হ্যাভেন্ট সিন দ্য মুভি দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট। এই কথাটা নিয়েছি এই কারণে, কারণ এই যে আই হ্যাভেন্ট সিন দ্য মুভি, এটা প্রিন্সিপাল ক্লজেও এই এক্সাম্পলটা রেখেছি, এখানেও রাখলাম আই হ্যাভেন্ট সিন দ্য মুভি, এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যখনই এর সঙ্গে এটাকে জুড়ে দিলাম দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট, তখন এই পার্টটার নাম হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ক্লজটা তখন এই ক্লজের পার্ট হয়ে গেল।
এইভাবে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ রয়ে গেল। ফার্স্ট পার্টটা হলো প্রিন্সিপাল ক্লজ, আই হ্যাভেন্ট সিন দ্য মুভি। সেকেন্ড পার্ট দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট, সেকেন্ড পার্টটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে ডিফারেন্সটা বোঝা গেল বিটুইন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। তাহলে আমরা প্রথমে বললাম হোয়াট ইজ যে ক্লজ, তার ডেফিনেশনে গেলাম, তারপরে দুটো পার্ট, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা বললাম, এবং তাদের মধ্যে যে দুটো ডিফারেন্স আছে সেটাকে বললাম, এবং একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পারলো। সো প্লিজ সাবস্ক্রাইব my channel, share and like it. See you again in the next day with new video. Till then, goodbye to all.